আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, অনেক ভাই বলেছিলেন যে ভাই কিছু মাপের ডাটাই কন্ট্রোলারের বোর্ডের কিছু মাপ আমাদেরকে দেখাবেন, কিছু পার্টস সম্পর্কে কিছু বলবেন। তো আমি আসলে আপনাদেরকে সেই বিষয়ে আজকে কোনো কাজ করব না, এই বিষয়ে আপনাদেরকে কিছু আমি বলবো। তো আমার বিষয়গুলো লক্ষ্য করবেন এবং খেয়াল রাখবেন। আমাদের এই বোর্ডগুলো আমরা আপনাদেরকে কেন এগুলো বলি, যারা আপনারা একটু দুর্বল কাজের আছেন তাদেরকে আমরা শেখানোর জন্য এগুলো ভিডিও করি, ঠিক আছে? তো এই যে এখানে দেখতেছেন এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা, এই একটা, এই যে এই পাশের যে লাইনটা দেখছেন, এই পাশের লাইনটা, এই যে 1K যে রেজিস্টরটা দেখতেছেন 1K, এই যে এই জায়গা থেকে এটুক ভাগ, এটুক হলো ভিতরের গ্রুপের, আর এই পাশ থেকে এটুক হচ্ছে এই বাহিরের গ্রুপের। যদি এই পাশের কোনো একটা মসফেট খারাপ হয় বা 6টা মসফেট খারাপ হয়, তাহলে আপনারা এই দিকে দেখতে পারেন, এই যে এখান থেকে যে পার্টটা আছে এখানে দেখতে পারেন। তবে একটা বিষয় হলো এই যে আপনার যে M7 যে ডায়োডটা দেখেন, এই ডায়োডটা মূলত এই যে দেখেন, এই যে প্রথম ড্রাইভার ভোল্টের, এই যে এটা হচ্ছে যে ডায়োডের কানেকশনটা, এখান থেকে এই ভোল্টেজটা ড্রাইভ করে। হ্যাঁ, তো এই ডায়োডটা দিয়ে এই যে এখানে পজিটিভ ভোল্টেজ সাপ্লাই হয়েছে, এটা পজিটিভ ভোল্টই, তারপরও ডায়োড দিয়ে একটা অ্যাম্পিয়ারকে একটা শক্তি উৎপন্ন করে দিছে। হ্যাঁ, তো এখান থেকে এই যে এখানে কাজ করছে, এই যে ডায়োড দিয়ে এই যে এখানে একটা 1K রেজিস্টর আছে, ডায়োডের মাধ্যমে 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে এই যে Y2 ড্রাইভ করছে, এই যে এই পাশের ফাংশনটা। হ্যাঁ, এখন এই যে এখান থেকে এই যে Y2 এর মাধ্যমে 3.3K রেজিস্টর দিয়ে আবার ড্রাইভ করছে এই পাশে। হ্যাঁ, 3.3K রেজিস্টর দিয়ে 4.7 এর মাধ্যমে এই পাশে ভোল্টেজটা ঢুকাই দিছে, এই ড্রাইভার ভোল্টেজটা এটা এই পাশে ঢুকাইছে। তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই স্টেপ বাই স্টেপ ভোল্টেজ মাপ দিলে আপনারা মালটা পেয়ে যাবেন। সেরকম এই বোর্ডের ভিতরে কি কি মাল আছে এটা আপনাকে বলি। এটা 4.7K 100 ohms 1K Y1 Y2 4148 ডায়োড, এরপরে 4.7K ডায়োড, 4.7K রেজিস্ট্যান্স Y2, এইসব আনুষঙ্গিক। এই যে এটা ক্যাপাসিটর, এই আনুষঙ্গিক মাল নিয়ে এটাকে ড্রাইভিং করা হয়েছে। আর মূলত এই যে এখান থেকে এই যে ঘুরা যে লাইনগুলো দেখতেছেন, এই লাইনগুলো এই যে এখানে আইসিতে 1টা 2টা 3টা, এই 3টা লাইন 3টা গ্রুপের ভিতরে কাজের জন্য পাঠাইছে। আর বাকি যে আনুষঙ্গিক লাইনগুলো আছে বিভিন্ন ড্রাইভ করার জন্য বিভিন্ন অপশনাল জিনিসগুলো এই আইসিতে রাখা আছে, এই অপশনাল মালগুলো এখানে করা আছে। হ্যাঁ, তো আজ আপনাদেরকে কোনো ভিডিও না দেওয়ার মানে রেগুলার ভিডিওটা না দেওয়ার উদ্দেশ্য হলো, আসলে ভাই আমি একটু ম্যাগনেট চার্জিং মেশিন নিয়ে খুবই ব্যস্ত আছি, কাজে আছি, তো এর কারণে আপনাদেরকে ভিডিও নিয়মিত দিতে পারতেছি না। তো ধৈর্যের সাথে আমার এই ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, এরপরে একদিন আপনার সাথে শুধু এই আইসিটার সম্পর্কে কিছু কথা বলবো, আর একদিন করব এই আইসিটার সম্পর্কে, এই দুইটা আইসির সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এরপরে এই যে এখানে কোন বিষয়ে কী কথা বলতে হবে অবশ্যই আপনাদেরকে জানাবো, অবগত করব। এরপরে একদিন এই রেজিস্ট্যান্স, এরপর এই বিষয়ে কিছু কথা বলবো, এবং আপনাদের শিক্ষণীয় যেই বিষয়গুলো প্রয়োজন এটাই আমি বলবো। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক দিবেন এবং একটু কমেন্ট করবেন ভালো মন্দ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।
এরপরে যে 5 ভোল্টের যে বিষয়গুলো আছে এই বিষয়টা এর আগেও বলেছি। এই তো এখানে এই যে লক, এখানের মাধ্যমে এই জায়গার থেকে এই ডায়োডের মাধ্যমে প্রথম ভোল্টেজ ইন হয়। ইন হওয়ার পরে এই যে এখানে ভোল্টেজ আসে, এখান থেকে রেজিস্টারের মাধ্যমে এই যে এখানে কনভার্ট করার পরে এখান থেকে আবার এই ভোল্টেজ এই যে এখানে আসে, এখান থেকে ভোল্টেজ এখানে আসে, সরাসরি এখানে আসে, আবার এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে। যেহেতু এটা ডুয়েল অপশনাল আইসি এই জন্য এটা এরকম আসে। ভোল্টেজ এখানে এসি ভোল্টেজও আছে, ডিসি ভোল্টেজও আছে, দুইটাই। ডুয়েল অপশনাল কাকে বলে? দুই ধরনের ভোল্টেজ যেটাতে থাকে সেটাকে ডুয়েল অপশনাল বলে। আর এগুলোর সম্পর্কে তো আপনারা অনেকে অবগত আছেন। যে সকল ভাই কাজে কামে সমস্যায় আছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো ভিডিও আজকাল বেশি বড় করব না, আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে কাজের ভিডিও দিব। মোটামুটি কয়েকটা কাজে জমে আছে, কাজের ভিডিও দিব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।